হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো আমার আজকের যে আলোচনার বিষয় বা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা অনেক সময় এনআইডি কার্ডের সংশোধনের পাশাপাশি যেই সমস্যাগুলায় পড়ি, এনআইডি কার্ড সংশোধন করার জন্য যেই বাধ্যবাধকতা বা নিয়মগুলা থাকে বা বিশেষ করে যারা ইউরোপ, আমেরিকা অথবা জাপান, কানাডা এই সমস্ত দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা রাখেন স্টুডেন্ট ভিসায়। বিশেষ করে স্টুডেন্ট বিষয়, ওয়ার্ক পারমিট বিষয়ে তেমন জটিলতা হয় না। স্টুডেন্ট বিষয়ে তাদের যে মূল সমস্যা সেটা হচ্ছে এনআইডির সাথে সার্টিফিকেটের কোনো মিল থাকে না। তো এনআইডি কার্ডের সাথে সার্টিফিকেটের মিল না থাকার কারণে অনেক জটিল সমস্যার মধ্যে পড়তে হয় এবং এই সার্টিফিকেট সংশোধন করাটাকে আমরা অনেকে অনেক জটিলভাবে নেই। কিছু কিছু গ্রাহক বা কিছু কিছু শিক্ষার্থী আছে তারা এটাকে অনেক বড় প্যারা মনে করে। তারা আইডি কার্ড ঠিক করতে চিন্তা করে, কিন্তু আইডি কার্ড ঠিক করতে গেলেই সে যখন ভোটার হয়েছে তখন ওখানে লেখা ছিল যে সে এসএসসি অথবা এইচএসসি মানে মেট্রিক, ইন্টার, দাখিল, আলিম এরকম পাস ছিল। তখন সে বিপদে পড়ে যে কি করবে। এখন এই ক্ষেত্রে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনাদের মাদ্রাসা এবং কলেজ মানে স্কুল এগুলোর সার্টিফিকেটগুলা কিভাবে প্রক্রিয়াধীন হলে আপনার জন্য সহজ হবে বা আপনি নিজেই একটু শ্রম দিলে চেষ্টা করলে অনেক টাকা বেঁচে যাবে। যদি এটা কারো মাধ্যম দিয়ে করেন, যেমন ধরেন আমাদের দোকানের মাধ্যমে অথবা মানে বাস্তবিক অর্থে কোনো মিডিয়ার মাধ্যম দিয়ে করতে যান তখন আসলে কস্টিংটা ডাবল পড়ে যায়। সেটা আমি নিজে দেখেছি, অভিজ্ঞতার আলোকে কথাটা বলতেছি। এই খরচটা কমানোর জন্য কিভাবে আপনারা কত সহজ পন্থা অবলম্বন করলে বর্তমান 2024-এর কি আপডেট আসছে এই বিষয়টা আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা না টেনে পুরোটা বুঝে তারপরে আপনারা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। অনেকেই ভিডিও স্কিপ করে মাঝে মধ্যে দেখে মানে মানে গোড়া কোনো কিছুই বুঝলো না, হুট করে সে একটু প্রথমে একটু শুনলো, লাস্টে একটু শুনলো, এরপরে মনে করেন সে নিজে নিজে আবেদন করলো এবং আবেদন ভুল করলো। তো এই ক্ষেত্রে আসলে অনেকগুলা জটিলতাই হয় আমি মনে করি। যাই হোক, কথা আর বিলম্বিত না করে মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে প্রথমে আমি স্কুল কলেজের বিষয়গুলো আসি। যেহেতু আমাদের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লার বোর্ড শিক্ষা বোর্ড আছে, এটা আমাদের গৌরবেরও বিষয়। কুমিল্লা শিক্ষা বোর্ড আছে, ওই শিক্ষা বোর্ডের আওতায় আপনি কিভাবে আপনার সার্টিফিকেট সংশোধন করবেন সেটা ঢাকা শিক্ষা বোর্ড হতে পারে, রাজশাহী শিক্ষা বোর্ড হতে পারে, যেই কোনো অর্থাৎ বাংলাদেশে যতগুলো শিক্ষা বোর্ড আছে মাদ্রাসা বোর্ড ছাড়া আমি বলতেছি স্কুল কলেজের শিক্ষা বোর্ডগুলোর কথা। এক্ষেত্রে আপনাকে যদি আপনার এনআইডি আপনার সার্টিফিকেটে কোনো নাম কারেকশান, বয়স সংশোধন, আগে অতীতে বয়স সংশোধনের জন্য এক ধরনের আবেদন করতে হতো, ম্যানুয়ালি সোনালী ব্যাংকে চালান করতে হতো, এবং নাম সংশোধনের জন্য আলাদা আবেদন করতে হতো। কিন্তু বর্তমানে এই জিনিসটা আর নেই। এটা হচ্ছে একসাথেই আপনি অনলাইনে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনাকে আবেদন করতে আপনি পারবেন, বা আপনি নিজে যদি ভালো কম্পিউটার জানা থাকে তাহলে আপনি নিজেও আবেদন করতে পারবেন। এই আবেদন করার জন্য আপনাকে আপনার সার্টিফিকেট যে রং, যদি আপনার সার্টিফিকেটে আপনার মায়ের নামের আগে মোসাম্মদ বসবে কিন্তু আপনার মায়ের আইডি কার্ডে মোসাম্মদ নাই, তাহলে এই ক্ষেত্রে আপনাকে মায়ের আইডি কার্ডের মোসাম্মদ ঠিক করতে হবে আগে। তার মানে মায়ের আইডি কার্ড ঠিক থাকতে হবে। আর আপনার নামের আগে মোহাম্মদ আছে, আপনার আইডি কার্ডে মোহাম্মদ নাই, তাহলে আপনি আপনার সার্টিফিকেট থেকে মোহাম্মদ বাদ দিতে চাচ্ছেন সাপোজ, বা বাপের নামের আগে মোহাম্মদ বাদ দিবেন বা রাখবেন। এই ক্ষেত্রে প্রথমে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনাকে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ নাগরিক জন্ম নিবন্ধন যেটা সেটা দিতে হবে। সেটা দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। সেটা দৈনিক যে কোনো একটা পত্রিকা দিতে পারেন আপনি, যে কোনো একটা পত্রিকায় বিজ্ঞাপন দিবেন। পত্রিকা কস্টিং হয়তো 500-600 টাকা নেবে। পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার পর আগে ছিল ম্যাজিস্ট্রেট কর্তৃক কোড এফিডেভিট। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কর্তৃক কোড এফিডেভিট এখনও আছে, অনেক হয়তো বলে নাই। আমি বলবো যদি ডিরেক্ট নাম চেঞ্জ অথবা বয়সের এই চেঞ্জ আসে তখন আপনাকে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকা অবস্থা আপনার কোড এফিডেভিটটা করতে হবে। আর যদি শুধু আংশিক মোহাম্মদ এগুলা বাদ দিবেন, এই ক্ষেত্রে আমরা রোটারি বলি, রোটারি করলেও হবে। ঠিক আছে। তবে যে মানে বলে রাখা ভালো যে আপনার 3 বছরের উপরে কোনো বয়স সংশোধন হয় না। এটা চেষ্টা করলেও আপনি ব্যর্থ হবেন। হয়তো অবৈধভাবে কোনো পন্থা থাকলে সেটা আমার জানা নাই, তবে সেটা অনেকে করলে এটাকে যদি বলে যে আমি আসলে ভুল ব্যাখ্যা দিচ্ছি, বিষয়টা সেটা না। এই দেশে সবই সম্ভব, তবে কিভাবে সম্ভব সেটা আমার জানা নাই। তো এই জন্য আমি বললাম আপনাদেরকে যে
বয়স 3 বছরের বেশি হলে সংশোধন সার্টিফিকেট হয় না। আচ্ছা, তারপর আপনি কোড এফিডেভিট নিলেন বা রোটারিটা যেটা ওইটা নিলেন, পত্রিকার বিজ্ঞাপন নিলেন, নাগরিক চেয়ারম্যান থেকেও আপনি ওই জিনিসটা নিয়ে নিলেন, সার্টিফিকেট যেভাবে সংশোধন চাচ্ছেন ওইভাবে নিলেন। বাকি সাথে ভাই বোন যদি নিজের নামে সংশোধন হয় বা পিতা মাতার ক্ষেত্রে, তখন ভাই বোনের 2-1টা সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড সংযুক্ত করবেন। এই সকল ডকুমেন্টসগুলা হওয়ার পর আপনাকে কি করতে হবে? কম্পিউটার সামনে আসতে হবে। কম্পিউটার সামনে আসার পর যদি আপনার জানা থাকে তো ওকে, না জানা থাকলে যে কোনো কম্পিউটার দোকানে যাবেন, যাওয়ার পর কম্পিউটার ম্যান আপনার এই আবেদনটি আবেদন করবে। এই আবেদন করার জন্য আপনাকে আরও কিছু কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যদি পিএসসি দিয়ে থাকেন, মানে আমরা যেটাকে প্রাইমারিতে কিছুদিন আগে মানে পূর্ববর্তী সরকার যারা ছিল তারা পিএসসির একটা সার্টিফিকেট দিয়েছে। ওই পিএসসি যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রথমে আপনাকে ওখানকার আপনার আমরা যেটা বলি আর কি থানা নির্বাহী অফিসারের কাছে গিয়ে আপনার এই সার্টিফিকেটটা সংশোধন করতে হবে। উনি ওটা তো হাতের লেখা থাকে, ওরা কলম দিয়ে কেটে এরপরে এটা সিগনেচার করে দিয়ে দিবে, তাহলে পিএসসির পর্ব শেষ। পিএসসির পর আপনাকে জেএসসির আবেদন করতে হবে কম্পিউটারে। জেএসসি আবেদন করতে 500 টাকা ফি নেয়। যে কোনো একটা কম্পিউটারে 500 টাকা ফি, মানে এটা হচ্ছে বিকাশের মাধ্যমে অথবা সোনালী ব্যাংকে অথবা আই ব্যাংকিং, ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং, সিটি ব্যাংক, যে কোনো ব্যাংকের মাধ্যমে অনলাইন পেমেন্টটা দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে কোনো দোকানদার যদি আবেদন করে সে 200 টাকা বা 300 টাকা নিতে পারে, ঠিক আছে, স্ক্যানিং করে ফাইল সাবমিট দেওয়ার জন্য। তাহলে এরপরে জেএসসি যদি 500 টাকা হয়, এরপর হচ্ছে এসএসসি এইচএসসি, এই দুইটা যাবে 800 করে, মানে সরকারি ফি 800 টাকা করে। তো এই সরকারি ফি 800 টাকা করে জমা দেওয়ার পর আপনার মূল আবেদনটি যখন হবে তখন আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে দেওয়া হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার ফাইলটা কি অবস্থায় আছে। এর ফাঁকে আপনাকে কি করতে হবে? আবেদনের পরপর আপনার যে কাজ, এটা বারবারই আমি বলছি, এটা কলেজের বা স্কুলের জন্য এটা প্রযোজ্য। আপনার যে কাজ সেটা হচ্ছে আপনি যে স্কুল থেকে পাশ করছেন ওই স্কুলের প্রতিষ্ঠানের কেরানির কাছে গিয়ে অথবা কম্পিউটার অপারেটরের কাছে গিয়ে বলতে হবে যে আমি একটা সার্টিফিকেট সংশোধনের আবেদন করেছি, ওই আবেদনটা আমার এখন আপনাদেরকে অ্যাপ্রুভাল দিতে হবে। কারণ প্রতিষ্ঠানে অ্যাপ্রুভাল দেওয়ার পর এটা বোর্ডে যাবে, প্রতিষ্ঠানে অ্যাপ্রুভাল না দিলে এটা বোর্ডে যাবে না। তো আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, মেট্রিক দিয়েছেন, জেএসসি দিয়েছেন, এইচএসসি দিয়েছেন, ওখানে গিয়ে বললে আপনার এটা অ্যাপ্রুভাল হবে। তখন আপনার স্ট্যাটাসে দেখাবে যে হ্যাঁ আপনার ইনস্টিটিউশন অ্যাপ্রুভাল হয়ে গেছে। ইনস্টিটিউশন অ্যাপ্রুভাল হওয়ার পর আপনার এটা যাবে বোর্ডে। সেই বোর্ডে প্রতি 3 মাস, মানে বর্তমানে আমি কুমিল্লা বোর্ডে যেটা দেখলাম বা বিভিন্ন ইয়াতে দেখলাম, প্রতি 3 মাস অন্তর একটা বোর্ড মিটিং হয়। যদি আপনার সার্টিফিকেটটা বিশাল কোনো জটিলতা থাকে তাহলে আপনার গাইডিয়ান সহ ডাকবে যে কেন এটা আপনারা চেঞ্জ করতেছেন, আরও কিছু প্রুফ বা সরাসরি এটা একটা ইন্টারভিউর মতো হবে, আপনাকে ডাকে এই কথাগুলো আলোচনা করবে। আলোচনা করার পর তাদের যদি অ্যাপ্রুভেল মনে হয় তাহলে 15 দিন দেন, 20 দিন পর আপনার এটা অ্যাপ্রুভাল হবে। অ্যাপ্রুভাল হওয়ার পর আপনাকে বলবে যে ফ্রেশ কপির জন্য আবার আবেদন করুন। অর্থাৎ যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবার ফ্রেশ কপির জন্য সামান্য কিছু ফি দিয়ে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করলে এটা শিক্ষা বোর্ডের আন্ডারে চলে যাবে। তখন আপনার সার্টিফিকেটটি ওরা পিন দিয়ে রাখবে। রাখার পর আপনি গেলে ওখানকার যারা দায়িত্বশীল আছে ও পিয়নের মাধ্যম দিয়ে আপনি আপনার সার্টিফিকেটটি উত্তোলন করতে পারবেন। এটা হচ্ছে মানে একদম, যদি যারা আমি মনে করি বিচক্ষণ আছেন তারা এই ক্ষেত্রে অল ওভার, আমি দেখছি এই ক্ষেত্রে যদি আপনি 3 ক্লাস ঠিক করেন হয়তো 5,000 টাকার মতো যাবে। কিন্তু একই জিনিস যদি আপনি অন্যদের মানে মিডিয়ার মাধ্যমে করতে যান, ওখানেও অফিসেও দেখেছি বিভিন্ন জায়গায় পিয়ন বলেন, ওরা বলে যে হ্যাঁ আমি এইভাবে পত্রিকার বিজ্ঞাপন সব কিছু আমি করবো, এই ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে 15,000 20,000 টাকা ডিমান্ড করে। তো এই ক্ষেত্রে আমি আমার বক্তব্য অনুসারে যদি আপনি বিরক্ত ফিল করেন সেটা আলাদা বিষয়, বা আমি এই মানে অন্য পন্থাটা আমি আপনাকে দেখাবো না, আমি আপনাকে দেখাচ্ছি যেটা রিয়েল বা যেটা সঠিক পন্থায় আপনি অগ্রসর হতে পারবেন, ওই পন্থাটা আমি আপনাকে বলে দিলাম। এটা হচ্ছে স্কুল কলেজের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে নিজেই কম্পিউটার দোকানে গিয়ে বা নিজে কম্পিউটার জানা থাকলে, ইন্টারনেট সার্ভার ব্রাউজিং এর থাকলে, অভ্যস্ততা থাকলে আপনি নিজেই করতে পারবেন। এটা হলো এক বিষয়, সার্টিফিকেটের যে বিষয়টা গেল। এখন মাদ্রাসার ক্ষেত্রে একটা ছোট্ট টিপস হচ্ছে আমার, মাদ্রাসার ক্ষেত্রে সার্টিফিকেট সংশোধন আপনি চাইলেই যে কোনো কম্পিউটার দোকানে যেয়ে আপনি পারবেন না। কেননা মাদ্রাসার ক্ষেত্রে সরাসরি যেই মাদ্রাসা থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন ওই মাদ্রাসার ইনস্টিটিউশনের কর্তৃক
মানে লগ ইন করতে হয়, তাহলে ওদের পাসওয়ার্ড ইউজার আইডি তো কোনো ছাত্রকে তারা দিবে না। তো সেই ক্ষেত্রে আপনি নিজে গিয়ে ওখানকার কেরানিকে কিছু টাকা টুকা দিয়ে ওখানে আপনাকে আবেদন করতে হবে, এবং আবেদন করার পর সেম প্রক্রিয়াদিনের মাধ্যমেই এই কলেজে যেভাবে আসে এইভাবে মাদ্রাসা সার্টিফিকেটটা আসে। তবে শুধু পার্থক্য এতটুকুই, কলেজ বা মানে কলেজের যারা আছেন তারা ইচ্ছা করলে, স্কুল কলেজে যারা আছেন তারা ইচ্ছা করলে বাইরে যে কোনো কম্পিউটার দোকানে আবেদন করে এটা উত্তোলন করতে পারবেন। কিন্তু যারা মাদ্রাসার আছেন তারা চাইলে এটা বাহিরে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন না। এই জন্য আপনার ইউজার আইডি এবং ওইটা ইনস্টিটিউশনের মাধ্যমেই এটা লগ ইন করা হয়। তো সো ওই এই মাদ্রাসা এবং স্কুলের মধ্যে পার্থক্যটা শুধু এতটুকুই। তো আশা করি বন্ধুরা আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে সার্টিফিকেট সংশোধনের যে বিষয়টা, এটা আশা করি আমি যতটুকু আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোতে শুধু ধারণা দেওয়ার জন্য, আমি প্র্যাকটিক্যালি এই সমস্ত কাজগুলো করে থাকি আমার দোকানে। আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে আমার এস এ কম্পিউটার বিডি ইউটিউব চ্যানেলটাতে লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন আপডেট ভিডিওগুলো আমি দিব। মানে জটিলতা চাচ্ছি না, আমি চাচ্ছি যে কোন পন্থায় গেলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে, মানে আপনাকে আগে সাময়িক বেসিক একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।